সামনে অন্যায় হয়, অত্যাচার হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, আমরা কিন্তু বাধা প্রদান করি না। আমাদেরকে বাধা প্রদান করতে হবে, বাধা দিতে হবে, তাহলে আমরা সাফল্য লাভ করতে পারবো, কামিয়াবি অর্জন করতে পারবো। কোন ব্যক্তি ইসলামের যে বিধান রয়েছে, বিধিবিধান রয়েছে, আল্লাহ যে হদ বেঁধে দিয়েছেন, বিধান বেঁধে দিয়েছেন, কোন ব্যক্তি যদি সেই ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, আল্লাহর বিধানের মধ্যে, হুকুমের মধ্যে যদি অটুট থাকে, সে কামিয়াবি হবে, কামিয়াবি অর্জন করতে পারবে। আর যদি আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুমের বাইরে যদি বেরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হদ বেঁধে দিয়েছেন, সেই হদ থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর বিধান থেকে যদি সে বেরিয়ে যায়, সে কিন্তু ক্ষতিগ্রস্ত, সে কি হয়ে গেল? পথভ্রষ্ট হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই দুইটি জিনিসের উদাহরণ হচ্ছে, এই মিসাল হচ্ছে এই বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কোন ব্যক্তি যদি আল্লাহর বিধানকে ভালোভাবে মেনে নেয়, আল্লাহর বিধানকে যদি ভালোভাবে মেনে চলে, আল্লাহর বিধানের প্রতি দৃঢ়ভাবে অটুট থাকে, কায়েম থাকে, আল্লাহর হুকুমের প্রতি যদি অটুট থাকে, তাহলে সে সফলতা লাভ করবে, সাফল্য লাভ করবে, কামিয়াবি অর্জন করবে। আর যদি সে আল্লাহর হুকুমের বিরোধিতা করে, সে যদি দিনকে নিয়ে বাড়াবাড়ি করে, আল্লাহর হুকুমকে নিয়ে বাড়াবাড়ি করে, আল্লাহর বিধানকে নিয়ে যদি বাড়াবাড়ি করে, সে যদি বেরিয়ে যায়, তাহলে সে ব্যক্তি কি হলো? ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, জালালাতের মধ্যে পড়ে গেল, অন্ধকারের মধ্যে পড়ে গেল, জাহান্নামের পথ বেছে নিল। সে ব্যক্তি যাবে কোথায়? জাহান্নামে। সে ব্যক্তি জাহান্নামে নিক্ষেপ হবে, জাহান্নামের পথকে সে ব্যক্তি কি করলো? বেছে নিল। কিছু ব্যক্তি, কিছু লোক, তারা সফরে বেরিয়েছে, তারা প্রবাসে যাবে, সফরে যাবে, তাদের চলাচল হবে জলজাহাজ দিয়ে, সমুদ্র দিয়ে যেতে হবে, সমুদ্র পাড়ি দিতে হবে। তারা যে সমুদ্র দিয়ে যাবে, সফর করবে, তারা জলজাহাজে চড়বে, তারা করলো, লটারি করলো, ঘোড়া ডাললো, লটারি করে ঘোড়া ঢেলে তারা তাদের জায়গা, তাদের আসন, তারা যে জলজাহাজে চড়বে, জাহাজে তারা যে মানে আরোহণ করবে, জাহাজ চড়ে তারা যে সফর করবে, তারা লটারি করলো, ঘোড়া করে ঘোড়া ঢেলে তারা নিজেদের নামগুলোকে তারা কি করলো? জাহাজের বসার জন্য জায়গা করলো, স্থান করলো। কেউ উপর তলাতে গেল, কেউ নিচু তলায় থাকলো। এইভাবে তারা লটারি করলো, লটারি করে কেউ জাহাজের উপরে তলায় গেল, কেউ আবার নিচু তলায় থাকলো। এইভাবে তারা জলজাহাজে যেতে আরম্ভ করলো, সফর করতে আরম্ভ করলো। পথিমধ্যে তারা সফরের মধ্যে রয়েছে, জলজাহাজের উপরে রয়েছে, তাদের যে জল খাবার প্রয়োজন, তারা জল খাবে, খাবার দাবার খাবে, সমস্ত জিনিসের ব্যবস্থা রয়েছে, খাবার নিয়ে গিয়েছে, কিন্তু খাবার তো সঙ্গে রয়েছে, কিন্তু পানির প্রয়োজন রয়েছে, জলের প্রয়োজন রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে উপর তলাতে, জল খেতে যেতে হবে উপর তলাতে, জল আনতে যেতে হবে উপর তলাতে। নিচু তলা থেকে তারা উপর তলাতে জল আনতে যাচ্ছে, তারা ভাব বলছে, নিচু তলাতে যারা আছে তারা বলছে, আমরা যে বারে বারে জল আনতে যাচ্ছি উপর তলাতে, উপর তলার লোকদের কষ্ট হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে, আমরা আর উপর তলাতে জল আনতে যাব না, কারণ আমাদের তো পানি কাছেই আছে, জল তো কাছেই আছে, আমরা কি করব?
জাহাজকে ফুটা করে দেব, ফুটা করে আমরা সেই সমুদ্রের জল আমরা পেয়ে যাব, ওখান থেকে আমরা জল নিয়ে নিব, আমরা আর উপরতলার লোকদেরকে কষ্ট দেব না, আমরা আর জল আনতে যাব না। ইসলাম ধর্মে আমার তারা যদি কি করে, নিচু তারা লোকেরা মানুষেরা যদি সেই জাহাজকে ফুটো করে দেয়, আর উপর তারা লোকেরা যদি মানা না করে, নিষেধ যদি না মানা করে, নিষেধ যদি না করে, মানা যদি না করে, যদি না রুকে, তবে কি হবে? আর তারা যদি ফুটা করে দেয় জাহাজকে, আর জাহাজ ফুটো করে দিয়ে যদি জলের ব্যবস্থা করে, তাহলে কি হবে? জাহাজ ডুবে তারা কি হয়ে যাবে? তারা জলে ডুবে মারা যাবে। তারা জাহাজে মানে ফুটো করে জাহাজে জল উঠবে, জল ওঠার কারণে তারা কি হবে? সমুদ্রে ডুবে মারা যাবে, যদি উপর তারা লোকেরা যদি মানা না করে, নিষেধ যদি না করে। ইসলাম বলবে আমার যদি মানা করে তাহলে তারা বেঁচে যাবে, আর যদি তারা না মানা করে তবে তারা অতল তলে তলিয়ে যাবে, সমুদ্রে ডুবে মারা যাবে। ইসলাম দেখুন আমার ঠিক আমার আপনার সম্মুখে, আমার আপনার সামনে যদি কোনো খারাপ কাজ হয়, কোনো অন্যায় কাজ হয়, আমার আপনার সম্মুখে, আমার আপনার সামনে যদি কেউ অন্যায় করে, আমার আপনার করণীয় কর্তব্য রয়েছে তাকে বাধা প্রদান করা। কেননা সে তো জাহান্নামের পথ বেছে নিয়েছে, সে ব্যক্তি তো জাহান্নামে পড়বে, সে তো জাহান্নামে যাবে, কবরে আযাব হবে, কবরে শাস্তি হবে, তারপর কি হবে? কঠোর শাস্তি হবে। সে ব্যক্তিকে মরার পরে কঠোর কঠোর শাস্তি ভোগ করতে হবে। যদি মানা করি, যদি রুখে নিই, তাহলে সে ব্যক্তি পাবে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে, মুক্তি পাবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, জাহান্নামের আগুন থেকে সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আর যদি না মানা করি, তবে সে ব্যক্তি জাহান্নামে পড়বে, জাহান্নামের আগুনে পড়বে। আমরা কি করলাম? সে ব্যক্তিকে জাহান্নামের দিকে ঠেলে দিলাম, জাহান্নামের নিক্ষেপ করে দিলাম তাদেরকে। আর যদি আমরা নিষেধ করি, বাধা প্রদান করি, তবে সে ব্যক্তি বেঁচে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। ইসলাম দেখুন আমার সমুদ্রের জাহাজ যদি ফুটা করে দিত, উপরে তারার লোকেরা যদি মানা না করত, তবে কি হতো? সমস্ত লোক কি হতো? অতল তলে ডুবে মারা যেত। আমাদের কি করতে হবে? বাধা প্রদান করতে হবে, আমাকেও নিজের কাজ করতে হবে, দিনের কাজ করতে হবে, শরীয়তের কাজ করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, দিন মেনে চলতে হবে, দিন মেনে চলতে হবে, দিন পালন করতে হবে। আমাকেও বাঁচতে হবে জাহান্নাম থেকে, কবর আযাব থেকে পরিত্রাণ নেওয়ার জন্য আমাকেও চেষ্টা করতে হবে, জান্নাত নেওয়ার জন্য আমাকেও চেষ্টা করতে হবে, মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, আরাধনা করতে হবে, পুজো পাঠ করতে হবে। তার সাথে সাথে একজন মুসলমানকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে, কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সে ব্যক্তি কিভাবে জান্নাতে যাবে, আমাদেরকেও জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে, মানুষটার পাশে দাঁড়াতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমাকে বাঁচতে হবে, অপরজনকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে, আমল করতে হবে, দিন বিধান আল্লাহর হুকুম কোরআন হাদিস মেনে চলতে হবে। একজন মুসলমানকেও বাঁচার চেষ্টা করতে হবে। আর আমি নিজে করি না, নিজে পালন করি না, আর অপরজনকে আমরা করি, আদেশ করি। নিজের ভুল নিজেরা বুঝতে পারি না, নিজের ভুল নিজেরা ভুল ধরতে পারি না, আর অপরের আমরা ভুল ধরি। আমরা লবর লবর কথা বলি, মোটা মোটা কথা বলি, শক্ত কথা বলি, নিজেদের ভুল আমরা বুঝতে পারি না, নিজের ভুল আমরা ধরতে পারি